ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব, হে যুবক, তুমি কি হারাম কাজে জড়িয়ে পড়েছো? হে যুবক, তুমি কি হারাম কাজে জড়িয়ে পড়েছো? সম্মানিত উপস্থিতি, বর্তমানে দাজ্জালি মিডিয়া, কুফরি রাষ্ট্র ব্যবস্থা আর জাহিলি সমাজ ব্যবস্থার অভিশাপে আমাদের যুবক যুবতীরা আজ দলে দলে পড়ছে জীবন বিধ্বংসী এক সর্বনাশা অগ্নিকাণ্ডে। এই অগ্নিকাণ্ডের নাম হারাম রিলেশন, অবৈধ প্রেম ভালোবাসা। যুগের পর যুগ ধরে চেষ্টা করে পাশ্চাত্য পশু সভ্যতার এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এদেশে আমদানি করা হয়েছে। এই জাহান্নামী সংস্কৃতিকে মুসলিম সমাজে ছড়িয়ে দিতে নির্মাণ করা হয়েছে লক্ষ লক্ষ নাটক, সিনেমা, পর্নোগ্রাফির মতো অশ্লীল ভিডিও। কুফরি রাষ্ট্র ব্যবস্থা আর জাহিলি সমাজ ব্যবস্থাও এক্ষেত্রে সমান ভূমিকা পালন করেছে। হে মুসলিম তরুণ, হে মুসলিম তরুণী, তুমি নিশ্চয়ই জানো পাশ্চাত্যের পশুদের কাছ থেকে আমদানিকৃত এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি ইসলামে সম্পূর্ণ হারাম। তোমার রব, তোমার রসূল, তোমার দিন এই ভ্রষ্টতা ও নোংরামিকে সুস্পষ্ট ভাষায় হারাম ঘোষণা করেছেন। ইসলামের দৃষ্টিতে এই অবৈধ প্রেম ভালোবাসা নোংরা ও অপবিত্র। তোমার রব তোমার জন্য যা হারাম করেছেন সেই হারাম জিনিসগুলো থেকে বেঁচে থাকা তোমার জন্য অপরিহার্য। সম্মানিত ভাই বোন, এই অবৈধ প্রেম ভালোবাসা আপনার জীবনকে অন্ধকার আচ্ছন্ন করে দিবে। এই অবৈধ প্রেম ভালোবাসা আপনার অন্তরকে কালো কলুষিত করবে, আপনার অন্তর থেকে ইমানের মজা কেড়ে নিবে, ইবাদতের স্বাদ ছিনিয়ে নিবে, আপনার হৃদয়ে মুনাফিকি চাষ করবে, আপনাকে আপনার দয়াময় রবের রহমত থেকে বহু দূর নিয়ে যাবে। যে চোখ দিয়ে আপনি পরনারী দেখছেন, যে আঙ্গুল ব্যবহার করে আপনি তার সাথে চ্যাট করছেন, যে হাত দিয়ে আপনি তাকে স্পর্শ করছেন, যে পায়ে হেঁটে তার কাছে গিয়েছেন, আপনার এই চোখ, আপনার এই হাত, আপনার এই পা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মে সাক্ষ্য দিবে। সম্মানিত ভাই বোন, কেন আপনি হারাম রিলেশনে জড়িয়ে পড়েছেন? কেন আপনি হারাম কাজে জড়িয়ে দুনিয়া ও আখিরাত বরবাদ করছেন? আপনার জীবনের প্রতি কি আপনার একটু দয়া হয় না? আপনি কেন নিজেকে কন্ট্রোল করছেন না? আপনি কেন বিয়ের মতো পবিত্র জীবন বাদ দিয়ে অপবিত্র জীবনে পা বাড়িয়েছেন? আমার সম্মানিত ভাই বোন, যদি আপনি পবিত্র জীবন চান, অনন্ত প্রেম ভালোবাসা চান, সুখময় দাম্পত্য জীবন চান, নেককার সন্তান চান, তাহলে অবৈধ প্রেমকে, অবৈধ ভালোবাসাকে লাথি মারেন, নিজেকে পবিত্র করেন এবং তাড়াতাড়ি বিবাহ করেন।